আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এরকম গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তাহলে ভালো লাগবে। আজকে ভিডিওটা করা যে আজকে আমরা কবুতরের বাচ্চাটি বাড়ির উপর থেকে অর্ডার পাইছি, তাই বাড়ির উপর থেকে বিক্রি করে দিলাম। সৌরভ তো জানলো, সৌরভ পাড়া দিতে নেওয়ার জন্য জমা করে দেন কিন্তু দেখছেন পোনারা, তোমাকে আমি পোনাটা দেখাই। পোনাটা কি মোটা কাটা আছে নাই দেখবা। সকালবেলা কিন্তু খাওয়া নাই, দেখছেন চলে নাকি হাতে নেও। ইন্ন ধরুন নাকি, ইন্ন ধরুন নাকি ওকে ধরো, ওকে সাগরে ধরো, ওকে সুদা করে। হ্যাঁ খামিল নিলাম বাচ্চা, মোটাটা আছে কিন্তু এই সিজনে বাচ্চা বেশিরভাগ সময় খোপালা হয়েছে। এই পায়রা, এই যে পায়রা যে খোপালা এদের যে পোনা, এদের কিন্তু এই ধরো পোনা। আর ওই আর একটা আছে না, দেখেন কি মোটা কাটা। অবশ্য সকালবেলা খাওয়া নাই, ওজন আছে কিন্তু। মারা কি দেখছেন বুড়ি আঙ্গুরটা দেবো করবা বিকেলে দেখছিনি আজাই সরব বাড়িতে নিয়ে যাই দেবো কিন্তু। আবার তুমি কিছু দে না দেখে বুঝো নাই, দেখে তারপরে দেবো করে এটা ভালো। হ্যাঁ আঙ্গুর করে বাদ দেবে। কারণ তাদের কবুতর আসলে তাদের কবুতর নিচ্ছে, তাদের না দেখে আসলে যাবো করাটা আমার ঠিক হবো না, যেমন হইলো আর কি। ছোট প্রাকৃত কবুতর খাও না, তোকে নানি গের বাইতে না তো মেলা ডিমান খাইছো না। ইন্দে 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 যাই ই খবর দে। এখানকার পালা না, এখানকার কবুতর আর পালবো কি পাই। এই কি খেলো লুডু খেললা? তো এই যে বাদল কাকার যদি ওইরকম ভাবে কবুতরের ফটা দিত তাহলে কিন্তু বাচ্চা কয়েকদের পাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য আর কি নাই। তো বর্তমানে কবুতর গুলা মনে করেন যে বাড়ির খাবার খাবার থেকে একটা বদ অভ্যাস হয়ে গেছে। সেটা হলো বাহিরে খাবার একদমই খাবার যায় না, কারণ বন্যা হয়েছে। আর এই বাচ্চারা দেন পাও কিন্তু একটা নাই, এটা দুই একের ভিতরে আমরা জঙ্গলে খাই আসবি। আর ওটার কিন্তু স্বাস্থ্য ভালো হয়েছে, এক পায়ে কবুতর হয়েছে। মানে একটা মায়ের হারাই দিয়েছিল, পরে আর একটা কিন্তু ছিল, ওই একটাই কিন্তু ওই বাচ্চা। আর আমরা চতুর্থ এই যে খড়টা, এই ঘরে যেহেতু কবুতর নাই সেহেতু আমরা এটা আটকে রাখছি। আটকে না রাখলে দেখা যাবে যে অন্য একটা কবুতর এই খড়টা দখল করে নিলে পরবর্তীতে আর কোনো কবুতরই আমরা এই ঘরে রাখতে পারবো। তো এই কারণে এই কাজটা আমি করে দিচ্ছি। আর এখানে এপারেটা কিন্তু পাখা খোলা দিয়ে যাচ্ছে, যে পর্যন্ত বাদ না করবো সে পর্যন্ত আমরা এটা পাখা বেঁধে রেখে দিব। এটা ডাকে অরিজিনাল আছে, সবকিছুতে ভালো আছে। আর এর পায়রে কিন্তু আমরা সাইডে রাখছি, পায়রে সাইডে রাখার একটা মাত্র কারণ নেই যে এখন এই ঘরে থাকলো একটা বাচ্চা, এই বাচ্চারা মোটামুটি বাপ মায়ের দুইটা খাওয়াইলে এর স্বাস্থ্য ভালো।
এদেরও মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। আর যেহেতু এরা একটু নিয়েছে প্রথম অবস্থায় খাওয়াই দেওয়ালি, এটার স্বাস্থ্যটা আর একটু বেশি ভালো থাকতো। সাদা বেড়ার ডাক কিন্তু ভালো আছে। তবে এখনকার এই বন্যার সিজনটা গেলে সব কবুতর কিন্তু বাদ দিয়ে দেবো। আর এই বন্যার সিজনে অনেক কবুতর আছে দেখলাম আর কবুতর বাদ দেয় না। অনেক আছে যাদের কবুতর বাদ বন্ধ করে দেয়, এরকম অনেক কবুতর আছে অ্যাভেলেবল। আর এই সময় মনে হয় কবুতরের এই যে পশম পাল্টানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কবুতরের যে শরীরে পশম থাকে, ঘাড়ের পিঠ দিয়ে পশম কমে যায়, কমে যাওয়ার পরে নতুন পশম জ্বালালে কিন্তু কবুতর দেখতেও সুন্দর লাগে। তো আমার কাছে সুন্দর লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। আর হয়তো কবুতরের বাচ্চাটা যেহেতু মোড়া কাটা ছিল, সেহেতু 120 টাকার 1 টাকা কম নেওয়া যাবো না। এই সময় কিন্তু কারো বাড়িতে কবুতরের বাচ্চা ওইরকম নাই। তো এই জন্যই আসলে দাম একটু বেশি নেওয়া লাগবে। বেশি না, অনেকে 300 টাকা ধরে বসছে, তো এটা 250 টাকা ধরে ছিল, 120 টাকা নেওয়া লাগবে আর কি। আর একটা জিনিস কি জানেন, কবুতর যদি পারি একটু বয়স্ক বেশি হয়, বয়স্ক বেশি হলে কিন্তু কবুতর ওটা বাদ দেবো কিন্তু বন্ধ দিয়ে করে দেয়। এটা আপনারা খেয়াল রাখবেন যে 3-4 মাস ধরে কবুতর বাদ দিতেছেন না, ওই কবুতরটা আপনারা করবেন কি জানেন, হাটে বা অন্য কোথাও বিক্রি করে নতুন একটা কবুতর হালি দেয় যে আমার এই সাদা কবুতরের পাইতে দেখছেন ওইরকম হালি কবুতর দেয়া, মানে জোট নেয় জানি, মানে 1 মাসের ভিতরে যেন বাদ দেয় এরকম কবুতর দেয়া, জোট দেয়া আপনারা কবুতর জোট দিয়ে দিবেন, খুব তাড়াতাড়ি বাদ দিয়ে দেবো। কারণ বড় পায়রার সাথে হালি পায়রা দিলে খুব সহজেই তাড়াতাড়ি বাদ দেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এরা পায়রা মনে হয় অন্য জায়গায় কোথাও গেছে খাইতে। আর এখন একটু বাচ্চারা অবশ্য এই যায় বসে, এই যে উপরে কালো ফাড়িটা। তা আমার কাছে কিন্তু এই পায়রাটা বেশি একটা ভালো লাগে না, কারণ খোরা পায়রা আমার বেশি পছন্দ না। আমার সব কবুতরই মনে করেন যে কম বেশি ভালো আছে, কিন্তু শিবনের পছন্দ কিন্তু এই পায়রাটা নিয়ে আসছে শিবন। তো কিছু একটা দেবে, ও যদি বলছে 100 টাকা দিতে পারে, কারণ উনি যারা কবুতর আলা উনি বলছে যে তাড়াতাড়ি এই কবুতরটা আমার বাড়িতে সরা, বুঝতে পারছেন। আর খোলামেলা ওই অবস্থায় যারা ওই যে কনার মায়ের ওই অবস্থায় কিন্তু কবুতর পালনে অনেকটা লাভ হওয়া সম্ভব মনে হয়। এটা হলে 14 করে পারি ছিল, এখানকার দ্বিতীয় ঘরে দিয়ে দিচ্ছি ওই যে পাড়ার সাথে। এটা বাদ ভালো হয়ে যায়, কিন্তু এটা পাড়াটা অসুস্থ ছিল খুব বেশি, মানে বেশিরভাগ সময় অসুস্থ থাকতো, আমার বেশি একটা ভালো লাগতো না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না। তো আশা করতেছি আপনারা সুন্দর ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাতে পারেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাই।